বর্তমানে রাজ্যের সমস্ত নারী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় রয়েছেন। আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে? আপনাদের এই মাসে কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে? বা লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টে কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে? কবে থেকে দেওয়া হবে আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা? এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকায় রাজ্যের সকল মহিলারা বর্তমানে এবং আপনারা যারা বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, আপনাদের কবে থেকে দিবে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা? এবং আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কোন মাস থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু হয়ে যাবে, আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব। ক্ষমতায় আসার পরেই বিজেপি সরকারের বড় পদক্ষেপ। বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ১লা জুন থেকে শুরু হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে রাজ্যের যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা করে। এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন ১লা জুন থেকে মহিলাদের ক্ষেত্রে যাতায়াতের জন্য বাস বিনামূল্যে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্বাচনের ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর দিকে জোর দিয়েছেন। আগে লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে সাধারণ শ্রেণীর মহিলারা ১৫০০ টাকা করে পেতেন এবং এসসি/এসটি মহিলারা ১৭০০ টাকা করে পেতেন। এবারে বিজেপি সরকার ক্ষমতায় আসায় আপনাদের লক্ষ্মীর ভান্ডার টাকার বদলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা করে ঢুকবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না, তাই আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হবে না। শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নাম পরিবর্তন হবে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকবে। নবান্ন সূত্রে খবর, অন্যান্য ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পশ্চিমবঙ্গের যোগ্য মহিলারা পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা করে। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পরে বিভিন্ন প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন তারাই পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ করে প্রতি মাসে মাসে টাকা এবং যারা এই টাকা পাওয়ার জন্য যোগ্য নন তারা আর টাকা পাবেন না, এমনটাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন। এবারে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা আপনারা যারা পেয়ে থাকেন, আপনাদের টাকা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সাথে সাথে এই প্রকল্পের টাকাও ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু হয়ে যাবে। তো আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় রয়েছেন, আপনারা চিন্তিত হবেন না। আপনাদের টাকা ১লা জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু হয়ে যাবে এবং এই টাকা আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাকাউন্টেই আসতে শুরু হয়ে যাবে। আপনারা কেউ চিন্তিত হবেন না এবং যারা বৃদ্ধ বিধবার টাকা পেয়ে থাকেন আপনাদেরও এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সাথে সাথে আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসে যাবে। তো এইরকম আপডেট এই চ্যানেল আসতেই থাকবে। তো এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট বক্সে বলে যাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।